অ্যাজ অপোজ টু ইট, আপনার ওই সমস্ত পরিবার যারা কোনো দিন সুকুন পাবে না, জান্নাতি প্রশান্তি পাবে না, তাদের পরিবার জাহান্নামী টাইপের হবে, অশান্তিতে ভরপুর থাকবে। তাদের হলো 5টা রকমের তাদের মানে দোষ। 1 নম্বর হচ্ছে তারা স্মাইলি না থেকে গ্রাম্পি থাকে। 2 নম্বর তারা প্রশংসা না করে, অ্যাপ্রিসিয়েট না করে তারা ফল্ট খুঁজতে থাকে অপরজনের। 3 নম্বর হচ্ছে তারা সরি ফিল না করে তারা বরঞ্চ উল্টা শাউটিং করে। 4 নম্বর হচ্ছে যে তারা অন্য পরিবারের অন্য সদস্যদের কাছে ডিমান্ড করতে থাকে নিজে না দিয়ে। আর 5 নম্বর হচ্ছে যে তারা সার্বক্ষণিক আর্গুমেন্ট প্রবণ, আপনার বিতর্ক প্রবণ। তারা পরস্পরে শুধু তর্ক করে যে আমি তোমাকে এটা করছিলাম, তুমি ওটা করছিলা না কেন, আমি তো ঠিক ছিলাম, নিজের স্ট্যান্ড পয়েন্ট বলে বিচার মানি তাল গাছ আমার, এরকম করে ফেলে। তো এই যদি বলি, আমার মনে হয় আর একটা কথা বলে নেই, তারপরে প্রশ্নের দিকে যাই ইনশাআল্লাহ। যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ভিতরে 6টা জিনিস যদি করেন, ওই আগের যে 5টার কথা বলছিলাম ওটা চর্চা যদি করতে পারেন, তাহলে এই 6টা আপনি করাটা খুব ইজি হবে আপনার জন্য। পরস্পরকে রেসপেক্ট করুন। 2 নাম্বার হচ্ছে যে সেটা বিবির জন্য হোক অথবা ছেলে মেয়ের জন্য হোক, পরস্পরকে রেসপেক্ট করুন। 2 নম্বর হচ্ছে মনোযোগী হন। তিনি আপনার ছেলে বা মেয়ে বা বিবি আপনাকে যদি কিছু বলে, ফুল অ্যাটেন্টিভ হন। আপনি অন্য দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ বলো এরকম যেন করেন না। 3 নম্বর হচ্ছে কনসাল্ট করুন, পরামর্শ করুন, অলরেডি আসছে। 4 নম্বর হচ্ছে ওয়াক দি টক, ডোন্ট টক দি টক। আপনার লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে ও ইমানদাররা কেন ওই কথা বলো যা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুবই অপছন্দ করে যে এমন জিনিস বলো যেটা তুমি করো না। তো আপনি নামাজ না পড়ে আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বললে ওটা কাজে দিবে না। আপনি নিজে নামাজ পড়তে হবে, তাইলে আপনার ছেলে মেয়েকে যদি নামাজ পড়তে বলেন তাইলে কাজে লাগবে। আপনি স্মোকিং করেন, এই অবস্থায় আপনার ছেলে মেয়েকে স্মোকিং ত্যাগ করতে বললে হবে না। আপনাকে স্মোকিং ত্যাগ করতে হবে, ছেলে মেয়ে দেখবে যে আপনি কি করেন। তো এই জন্য নিজেকে রোল মডেল হিসেবে পেশ করতে হবে। সহজ নয় পরিবার পরিচালনা করা জান্নাতি প্রশান্তি পাওয়ার লক্ষ্যে, এটা সহজ নয়। এরপরে হচ্ছে যে আপনার 5 নম্বর হচ্ছে কোয়ালিটি টাইম দেওয়া। পরিবারের প্রতিটি সদস্যকে কোয়ালিটি টাইম দিতে হবে। আজকের আলোচনায় অতটা সময় নেই, আরেকদিন এক সময় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে কোয়ালিটি টাইম দিয়েছেন, তার মেয়েদেরকে কোয়ালিটি টাইম দিয়েছেন।